হ্যালো, হেই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তবে একটু এক্সাইটেড বিকজ ফার্স্ট টাইম আমরা 2 সপ্তাহের জন্য কানাডা এবং ইউএস এর কয়েকটি স্টেটসে বেড়াতে যাব। সেই জন্য ছেলেদেরকে নিয়ে এসেছি, একটু শপিং করব আর গিফটের কিছু আইটেম কিনবো। তো আমাদের পুরো জার্নিটা আপনাদের সাথে পার্ট বাই পার্ট শেয়ার করব। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে। তো মোটামুটি সবার কেনাকাটা শেষ করে একটু ব্যাগের সেকশনে গেলাম। সেখান থেকে আমি 2টো ব্যাগ নিয়েছিলাম। আমার একটা বড় হ্যান্ড লাগেজের দরকার ছিল আর একটা একটু বড় ব্যাগ, যার মধ্যে আমি অনেক কিছু রেখে আমার সফরটা সুন্দর করতে পারি। তো এই যে নিচের বাদামি কালারের ব্যাগটা নিয়েছিলাম। এই যে অন্য একদিন ছেলেদেরকে নিয়ে উপসালাতে আসি সেলুনে চুল কাটাতে। তো ওই যে স্কাই কালার শার্ট পরা, যে ওর নাম রেদওয়ান হাজি, ও সিরিয়ান, ও আমার ক্লাসমেট ছিল এসএফির। ওরই সেলুন এটা। এখানেই সাধারণত আমার হাজব্যান্ড বা ছেলেরা চুল কাটে। তো আমি আবার দরজা খুলে বাইরে দেখতেছিলাম আমার গাড়িতে কেউ পার্কিং টিকিট বা জরিমানা যেন না করতে পারে, কারণ এটা পার্কিং প্লেস ছিল না। রেদওয়ানের সূত্র ধরেই আমি পার্ক করেছিলাম। তো এই যে এখানে ওর ফোন নাম্বার বা শপের নাম আছে, আপনারাও আসতে পারেন। ও খুবই ভালো একটা ছেলে এবং খুব সুন্দর চুল কাটে। তো এরপর আমিও যাই আমার চুলে একটু ঢং বা কালার করার জন্য আমার হেয়ার ড্রেসার মিয়ার কাছে। তো আমার আগেই বুকিং করা ছিল। তো ছেলেরা অনেক ধৈর্য নিয়ে অনেকক্ষণ ধরে বসেছিল, সেজন্য ওদেরকে ধন্যবাদ না দিলেই নয়, মাশাআল্লাহ। আর অনলাইনেও কিছু প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম, যে ছিল কিছু শেষ হয়ে গিয়েছিল। তো 10 তারিখ ভোর রাত 3টা বা 11 তারিখ ভোর 3টায় আমাদের যাত্রা শুরু করি অরল্যান্ডো এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এদিকে বরাবরের মতোই নিজের বাসা বা পরিচিত জায়গা ছেড়ে যেতে আমার কেমন যেন খারাপ লাগে। আর এই যে মিশন স্টকহোম থেকে এসেছে আমাদেরকে একটু হেল্প করতে বা আমাদেরকে অরল্যান্ডো এয়ারপোর্টে পৌঁছে দিতে। টাইমটা আসলে এমন হয়েছিল যে বাসও যাচ্ছিল না ওই সময়টা। আমাদের বাসার পরের স্টপেজ থেকে তো 806 নম্বর বাস এয়ারপোর্টে যায় এবং আমাদের পড়োশি বা আমাদের ভাড়াটিও আমাদেরকে হেল্প করে থাকে, কিন্তু আমরা এমন একটা টাইম তাই তাদের কাছে হেল্প চাইনি। মিশন আবার আমাদেরকে জিজ্ঞেস করছিল আমরা কবে ফিরবো এবং সেদিন কোনো হেল্প লাগবে কিনা। আসলে ওই দিনটা রবিবার হবে এবং আমরা অনেক কিছু অ্যাভেলেবেল পেয়ে যাব, কোনো সমস্যা নেই। যাই হোক, মিশনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই হেল্পটুকু করার জন্য। আমরা পৌঁছে গেলাম। তো মিশনকে বিদায় দিয়ে বাবু আমাদেরকে অল দ্য বেস্ট বলে চলে গেল। আমরা চলে আসলাম অরল্যান্ডো এয়ারপোর্টে। তো আমরা যাচ্ছি এখন আমাদের ব্যাগেজগুলোতে ট্যাগ লাগাতে। এখন নতুন সিস্টেমে নিজেরাই ট্যাগ লাগানো যায় সিরিয়ালে না দাঁড়িয়ে থেকে, তো সেটাই করলাম। এরপর ভোর 4টায় বোর্ডিং পাস শেষ করে হালকা নাস্তা করে নির্দিষ্ট টাইম বা নির্দিষ্ট ফ্লাইট সুইস এয়ারওয়েজের দিকে উঠতে শুরু করলাম। প্লেনের রাইডটা অ্যাকচুয়ালি আমি একেবারেই পছন্দ করি না বা এনজয় করতে পারি না, খুবই ভয় পাই। তো যাই হোক, ওরা প্লেনে আমাদেরকে পনির, অ্যাপেল জুস, তার পাশাপাশি বিস্কিটস ও চকলেটস সার্ভ করেছিল। শুকর আলহামদুলিল্লাহ। এই যে সুইজারল্যান্ডের জুরিখ এয়ারপোর্টে সুন্দরভাবে নির্দিষ্ট টাইমে ল্যান্ডিং করে। এরপর আমরা এয়ারলাইন্সের দিকে এগোতে থাকি। তো 2.5 ঘন্টার ফ্লাইট ছিল। এরপর 1 ঘন্টা লেওভার বা ট্রানজিট আছে। এরপর আমরা কানেক্টিং ফ্লাইট ধরে 8 বা 8.5 ঘন্টার মতো লাগবে হয়তো
আমরা ইউএসএ নিউ ইয়র্কে পৌঁছে যাব ইনশাল্লাহ। আর এই যে সুইস ব্র্যান্ড রোলেক্স পিক্স দেখতে দেখতে আমরা আমাদের নেক্সট ফ্লাইটের জন্য বা নেক্সট বোর্ডিং এর জন্য আমরা এগিয়ে যেতে থাকি। তো এরপর আমরা 3 জন বোর্ডিং শেষ করে ফারহানের জন্য একটু ওয়েট করি, কারণ এখানে আন্ডার 18 ছেলে মেয়েদেরকে আলাদাভাবে ওরা বোর্ডিং করায়। তো যাই হোক, ও ফিরে আসার পরে আমরা আমাদের নেক্সট ফ্লাইটে উঠে পড়ি। তো সামনে টিভি স্ক্রিনের ম্যাপ থেকে কয়েকটা পিকচার তুলি টাইম জোনের পার্থক্য দেখার জন্য। এই যে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে আমাদের ফ্লাইটটা যাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের অ্যারাইভেল টাইম এস্টিমেট হচ্ছে কি 1:15টায়। এছাড়া লন্ডন, জুরিক এবং অন্যান্য দেশের সাথে টাইম জোনের পার্থক্যগুলো দেখাচ্ছিল। তো এই 8.5 ঘন্টার টাইমে ওরা দুবার একটু বড় ফুড দেয়, এছাড়া অ্যাপেল জুস তো ছিলই। তো আমি পাস্তা অর্ডার করি। যাই হোক, অন্যান্য আরও খাবার ছিল। এই যে ব্রেড, পটেটো সালাদ এবং কেকও সার্ভ করেছিল। আর এদিকে আমরা সবাই খুবই টায়ার্ড বা ওভার এক্সস্টেড হয়ে পড়েছিলাম। এত লং জার্নি, বা আগের রাতেও আমাদের একদমই ঘুম হয়নি সেজন্য। ফাইনালি সেফলি এবং সুন্দরভাবে নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্টে ফ্লাইটটি ল্যান্ডিং করলো। তো আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। তো এরপর আমরা ফ্লাইট থেকে নেমে ফাইনাল চেকিংয়ের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে পড়ি। বেশ বড় লাইন ছিল আর খুবই ক্রাউডেড, আর কেমন যেন একটা অন্যরকম পরিবেশ এবং মানুষজন অনেক বেশি ছিল। তো ফাইনাল চেকিং ভালোভাবে শেষ করে ব্যাগেজ কাউন্টারের দিকে যাই ব্যাগেজ কালেক্ট করতে, এবং কালেক্ট করে কার লাউঞ্জের দিকে যাই যে কারা এসেছেন আমাদের রিসিভ করতে। তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।